বিদায় গৌর হরিব। এই শ্রীপাদ নিত্যানন্দকে এইবারে বলি, তাহলে সত্য যুগে ভগবান চার ভাগে ছিল। কি বলেছিলাম মনে আছে কার কার? বলুন বলুন। আমি একটু আগে বলেছিলাম, মায়েরা বলুন। কীর্তন কিন্তু আমার কীর্তন একটা ক্লাসের মতো, কলেজের ক্লাসের মতো। প্রশ্ন আমি বলে যাবার আপনারা ভুলে যাবেন, এক ধার থেকে এটা হতে পারে। মনে নেই কারণ? হ্যাঁ, এই রে এটাই দুর্ভাগ্য। তাহলে কি কীর্তন? মানে সেই চোঙা জানেন তো, এদিক থেকে জল ঢালছে আর ওদিক থেকে গোল গোল করে বেরিয়ে, মানে এ কান দিয়ে ঢোকাচ্ছে আর ও কান দিয়ে চোঙা। সোনার কান তৈরি, সোনার দুল করলে হয়, সোনার কান তৈরি করতে হবে। এইবার নামগুলো শুনে নিন। সত্য যুগে ভগবান চার ভাগে ভাগ হয়েছিল, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন আর অনিরুদ্ধ, চার ভাগে ভাগ সত্য যুগে। এইবারে এলো ত্রেতা যুগ, রাম, ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্ন। এলো দাপর যুগ। দাপর যুগে ভগবান নিজেকে ভাগ করলেন। দাপর যুগেও ভগবান নিজেকে চার ভাগে ভাগ করলেন। আবার এলো কলিযুগ। ভগবান দেখলেন যতবার আমি আসছি, আমি আলাদা আলাদা করে চারজন পাঁচজন করে নিয়ে আমি খেলা খেলছি। সত্য যুগে চারজনের সঙ্গে খেলা খেলতো, ত্রেতা যুগেও চারজনের সঙ্গে খেলা খেলতো। দাপর যুগ যখন এলো, ভগবান শ্রী গোবিন্দের 24 জন সখা এলো। 24 জন সখা নিয়ে আমাকে খেলা খেলতো। কিন্তু আমি আগত কলিযুগে যাব, আমি 24 জন নয়, এই জগতের প্রত্যেকটা জীবই আমার খেলার সঙ্গী হবে। তাই আমি খেলা খেলবো, আর এই জগতের প্রতিটা জীব আমার খেলার সঙ্গী হবে। সে খেলাটা কি? খেলে হরি নামের খেলা, খেলে হরি নামের খেলা, খেলে হরি নামের খেলা, খেলে হরি নামের খেলা, খেলে হরি নামের খেলা। মুখে হরি হরি বলে হরি নামের খেলা, মুখে হরি হরি বলে খেলে হরি নামের খেলা। ভক্তমণ্ডলী ভক্তিবতী মা, প্রাণ গোবিন্দ যখন গৌর হয়ে গেলেন, ভক্তগণ সঙ্গে নিয়ে সন্ধ্যের সময় প্রত্যেকটা জীবের হাতে ধরে পায়ে ধরে বলে, তোমরা একবার হরি বলো, তোমরা একবার কৃষ্ণ বলো, তোমরা একবার কৃষ্ণ বলে নয়নের জল ফেলো। জীবের হাতে ধরে বলে, এসো নাম গা
বিতাপ জ্বালা তোমরা নাও গো নামের মালা বল হরি হরি বল তোরে তাপ জানা তোমরা পদ হরিনামের মালা এসো ভাই নাম গাও কৃষ্ণ নাম হরিনাম এসো ভাই এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম হরিনাম এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম হরে হরে ভক্তগণ সঙ্গে নিয়ে শিবা সঙ্গন ছেড়ে সুরধনী গঙ্গার তীরে খেলায় মত্ত আমার মহাপ্রভু এই হরি নামের খেলা ভক্তমন্ডলী ভক্তিমতী মা